সবুর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে এই ম্যাথমেটিক্স 2 সাবজেক্ট কোড 25921 এই সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্নের একটা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে মূলত তোমাদের যে এই 13 তারিখে যে পরীক্ষা ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত একটা সাজেশন দিব বা শর্ট সাজেশন দিব, যে সাজেশনটা ফলো করলে তোমরা অতি সংক্ষিপ্ত যে 10টা প্রশ্ন থাকবে, আশা করি এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। এবং এটা খুবই একদম শর্ট সাজেশন, খুব বেশি প্রশ্ন না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-3টা করে প্রশ্ন নিয়ে একদম শর্ট একটা সাজেশন রেডি করছি, যেটা থেকে আমি আশা করি যে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন মানে একদম ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পাবা। অতি সংক্ষিপ্ত 10টা প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের এই ভিডিওটা দেখলে আশা করি অনেক সহজ হয়ে যাবে। তো এখন আসি যে প্রথম অধ্যায় ভিত্তিক সাজেশনটা তৈরি করা আছে। আসি প্রথম অধ্যায় আছে। দেখো প্রথম অধ্যায়ে আমরা জানি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এইখান থেকে আমি তোমাদেরকে এই দুইটা ম্যাথ সাজেস্ট করব করার জন্য, যেমন 3x + 1 বাই হচ্ছে x + 1 ব্র্যাকেট x² + 3, এটাকে আংশিক ভগ্নাংশ রূপে লেখো। তো 2 নম্বরে আছে কি x² + 1 x + 1 হোল স্কোয়ার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট x² + 3, এটাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো। তো এখন আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা, এটা কিন্তু আরও কিছু ম্যাথ আছে এই টাইপের। তো আংশিক ভগ্নাংশ তুমি যদি প্রকাশ করতে পারো, মানে যদি বুঝো, তাহলে কিন্তু যে কোনোটা আসলেই পারবা। তো যারা ধরো একান্ত ভালো প্রিপারেশন নেয় তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই দুইটাই যদি করো, এখান থেকে হয়তোবা এই দুইটা থেকে একটা পেতে পারো, কারণ এগুলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রথম অধ্যায়ের প্রশ্নের ভিতরে। এরপরে দেখো অধ্যায় 2তে আমরা যাই। অধ্যায় 2তে ex এর ধারাটি লেখো এবং a⁴x এর ধারাটি লেখো। তো এই দুইটা এই দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম অধ্যায় থেকে দিলাম 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে দিলাম 2টা। এবার 3 নম্বর অধ্যায়ে যাও। 3 নম্বর অধ্যায় থেকে 3টা। তো 1 নম্বর প্রশ্ন x + 1/x ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 7 এর বিস্তৃতিতে মধ্যপদ কত। আবার a + x ফার্স্ট ব্র্যাকেট 21 পাওয়ার হচ্ছে 21 বা 21 এর বিস্তৃতিতে সাধারণ পদটি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে x/a প্লাস হচ্ছে a/x, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ পাওয়ার হচ্ছে 20 বা 20 এর বিস্তৃতিতে মধ্যপদ কত। তো এখান থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন দিলাম। তো প্রথম 3টা চ্যাপ্টার মানে 1, 2, 3 থেকে টোটাল হচ্ছে এই 2, 2, 4 আর 3 হচ্ছে 7টা প্রশ্ন। তো আশা করি এই 7টা প্রশ্ন এই 3 চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো আমরা 4র্থ অধ্যায়ে যাই। 4র্থ অধ্যায়ে দেখো 1 নম্বর প্রশ্ন ফাংশন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফাংশনাল অফ x ইকুয়াল যদি tan x হয় তাহলে ফাংশনাল অফ n/2 এর মান নির্ণয় করো। তো 4র্থ অধ্যায় থেকে এই দুইটা। 5ম অধ্যায় থেকে লিমিট x টেন্ডস টু a x⁴n - a⁴n বাই হচ্ছে x - a এর মান নির্ণয় করো বা এর মান লেখো। 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x/2x + 1 এর মান নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 - cos x বাই হচ্ছে x² এর মান কত। এই হচ্ছে 5 অধ্যায়ের এই 3টা প্রশ্ন। এরপরে দেখো 6 অধ্যায়ের এখান থেকে 2টা, যে d/dx √x এর সমান কত। 2 নম্বর হচ্ছে ddx ফার্স্ট ব্র্যাকেট শুরু log a x ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা সমান কত। তো 6 নম্বর অধ্যায় এই 2টা। এরপরে দেখো 7 নম্বর অধ্যায়। 7 নম্বর আছে, এগুলো কিন্তু সূত্র, যে 1 নম্বর সূত্র ddx uv সমান কত, এটা একটা সূত্র। আবার 3 নম্বরে দেখো ddx u/v, এটাও একটা সূত্র। আর 3 নম্বর হচ্ছে ddx ব্র্যাকেট sin √x সমান কত। তো 7 নম্বর অধ্যায় থেকে দিলাম এই 3টা। তো এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলোর কিন্তু সবগুলাই আমার ইউটিউব চ্যানেলে সমাধান করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিওতে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেখানে আলোচনা করছি, এখানে আমি এই ম্যাথগুলো সবগুলাই করে দিছি। তো দেখো এরপরে আমরা পরের চ্যাপ্টারে যাব। পরের চ্যাপ্টার মানে হচ্ছে 8ম অধ্যায়। দেখো 8ম অধ্যায় কি আছে, যে 8ম অধ্যায় আছে তোমার স্পর্শক x অক্ষের সমান্তরালে d/dx সমান কত। এবং 2 নম্বর প্রশ্ন আছে কি স্পর্শক
এক্স অক্ষের লম্ব হলে মানে এক্স অক্ষের উপর লম্ব হলে বা এক্স অক্ষের লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত। অষ্টম অধ্যায় থেকে দুইটা। নবম অধ্যায় থেকে দিলাম হচ্ছে ওয়াই সমান হচ্ছে ই পাওয়ার এক্স হলে ওয়াই এন সমান কত। 2 নম্বর হচ্ছে ওয়াই সমান ই পাওয়ার মাইনাস এ এক্স হলে ওয়াই এন সমান কত। 3 নম্বর হচ্ছে ই সমান ই পাওয়ার এ এক্স হলে ওয়াই এন সমান কত। তো নবম অধ্যায় থেকে দিলাম 3টা। দশম অধ্যায় দেখো ইউ সমান লগ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট শেষ হলে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান কত। আর 2 নম্বর হচ্ছে ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 2xi প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা স্কোয়ার ওয়াই এর মান কত, মানে এত এর মান নির্ণয় করো। 11 নম্বর অধ্যায় দেখো এই এখানে দেখো দুইটা ম্যাথ দিছি। দেখো এই যে ইউভি ডিএক্স আর এখানে আছে কি সাইন 3x ডিএক্স সমান কত। তো এখানেও আমি দুইটা সূত্র দিলাম, দুইটা ম্যাথ দিলাম। এরপরে দেখো 12 অধ্যায় দেখো এখানে দেখো এই ডিএক্স বাই এক্স এর মান নির্ণয় করো। আর এখানে আছে দেখো ইএক্স ডিএক্স আর এখানে উপরে আছে লগ 2 আর নিচে আছে কি লগ 1 এর মান নির্ণয় করো। এখানে উপর আছে ই স্কোয়ার বাই হচ্ছে নিচে আছে 1 ডিএক্স বাই এক্স সমান কত। এটা হচ্ছে তোমার 12 অধ্যায়ের প্রশ্ন। 12 অধ্যায়ে দিলাম তোমাদের এই 3টা। এরপরে 13 অধ্যায় দেখো এখান থেকে মাত্র একটা প্রশ্ন দিছি। এ ভেক্টর সমান 2i ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস 2k ভেক্টর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আর 14 অধ্যায় থেকে এখান থেকেও একটা দিছি এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান নির্ণয় করো বা মান কত হবে। 15 অধ্যায় থেকে দুইটা দিছি জে ভেক্টর ক্রস আই ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট ডট হচ্ছে কে ভেক্টর সমান কত। আবার প্রমাণ করো যে জে ভেক্টর ক্রস কে ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট শেষ ক্রস হচ্ছে জে ভেক্টর সমান কে ভেক্টর, এটা হচ্ছে প্রমাণ করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। তো এখন আমরা দেখি যে টোটাল প্রশ্ন কয়টা হলো। দেখো এই 12, 13, 14, 15 এই 4টা চ্যাপ্টার থেকে দিয়েছি মাত্র 7টা প্রশ্ন। দেখো মাত্র 7টা প্রশ্ন। এই 12, 13, 14, 15 4টা থেকে 7টা। এরপরে দেখো 8, 9, 10, 11 এখান থেকে দিয়েছি 7টা। তার মানে তোমার এই 8 থেকে 15 পর্যন্ত টোটাল হচ্ছে 7, 7, 14টা প্রশ্ন, মাত্র 14টা প্রশ্ন। আর এই তোমার এখানে দেখো এই 1, 2, 3 থেকে দিছি 7টা। তো এই তোমার হলো কত 21টা। আর এই 4, 5, 6, 7 এখান থেকে দিছি 10টা প্রশ্ন। এই হচ্ছে তোমার টোটাল 31টা প্রশ্ন। 3, 7, 21 আর হচ্ছে 10, 31টা প্রশ্ন। তো তুমি যদি এই 31টা প্রশ্ন ভালোভাবে শিখো আশা করি তোমরা এই ম্যাথমেটিক্স 2 বা এই সাবজেক্টের যে ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা এখানে অবশ্যই 10টার ভিতরে তুমি আমি মনে করি যে 10টাও কমন পেতে পারো এখান থেকে, কারণ এইগুলাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু বারবার আসে। তো আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করে যাওয়া। আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে এই ম্যাথগুলো করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ভিডিও অথবা দ্বিতীয় ভিডিওতে তুমি হচ্ছে এই ম্যাথগুলো সমাধান পাবো। আর আমি হচ্ছে ভিডিওগুলা মানে আমার যে প্লে লিস্ট এখানে কিন্তু সাজানো আছে ভিডিওগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে পার্ট 1, 2, 3 করে সাজানো আছে। তো তুমি যদি শুধুমাত্র এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতে চাও তাহলে আমার প্লে লিস্ট থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম এবং দ্বিতীয় ভিডিও এই দুইটার যে কোনো একটার ভিতরে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাবা। তো আমি আশা করি তোমরা এগুলো অবশ্যই সমাধান করে যাবা। যারা ভালো প্রিপারেশন আছে তারাও এগুলো সমাধান করবা, বা যাদের প্রিপারেশন হয়তো ভালো হয়নি এখনও বা ভালো নিতে পারো না তারাও কিন্তু মিনিমাম এই 31টা প্রশ্ন সমাধান করবা। কারণ কি তুমি এখান থেকে যদি 10টা প্রশ্ন কমন পাও বা যদি 8টাও কমন পাও তাহলে কিন্তু তুমি এখানে 16 মার্কের অ্যান্সার করতে পারবে এখান থেকে। তো 31টা প্রশ্ন সমাধান করে 16 মার্ক বা 20 মার্ক পাওয়া এটা কিন্তু বিশাল ব্যাপার আমি মনে করি। তো যাই হোক আমি আশা করব তোমরা এখানে এই প্রশ্নগুলো সমাধান করবা বা এগুলা হয়তো সমাধান করে ভালোভাবে শিখে যাবা যেন পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের অনেকেই রিকোয়েস্ট করছে কিছু ম্যাথ সমাধান করে দেওয়ার জন্য, সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো বা সেগুলো আমি রেডি করতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর তোমাদের পরীক্ষা ভালো হোক।
এটা আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।